प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादन परः अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयाम तमोन्नतोज्ज्वलं रसं सभक्तिश्रियः हरिः पुरटसुन्दरदूति कदम्बसन्धिर्पिता सदा हृदयो कंदरे स्फुरतु वा शचीनन्दना कस्तूरितिलकं ललाटपटली वक्षस्थले कस्तभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकरिकङ्कणा सर्वांगे हरिचन्दनं सुललितां कंठे च मुक्तावलीं गोपोस्ति परिवेष्टितो विजयते गोपालो चूड़ामणि बर्हापीरनटवरवपु कर्णया कर्णिकरां बिभ्रदवासो कनककोपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दाय बृन्दारण्यं सपदरमणं प्राविशाद्गीतकीर्तिः वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततजयमुदीरये। भजा श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय परम वंदनीय परमाराध्यतम श्री गुरु पादपद्म ओम विष्णुपादु त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रसाद मधुसूदन गोस्वामी गुरु महाराज श्री चरण वंदना करी तत्पश्चात सपरिकर सपार्षद विश्ववंदित आचार्य भास्कर जगतगुरु श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रील प्रभुपादे श्रीपाद पद्म वंदना करी मंचे उपस्थित आमार श्री गुरु भ्राता ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति वैभव विष्णु महाराज श्री चरण वंदना करी सभाय उपस्थित सुधी भक्तवृंदा ओ मातृवृंदा
প্রত্যেককে জানাই আমার যথাযথ সম্মান এবং অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকে আমরা এই শ্রী হরিবাসর এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। তো ভাগবতে বললেন এই ভাগবত কথা শোনার প্রয়োজনীয়তা কি, কেন কৃষ্ণ কথা শ্রবণ করব। আর এই কলির জীব তারা সহজে কৃষ্ণ কথা এবং কৃষ্ণ নাম এগুলা করতে চাইবে না। কেন? যুগটা হচ্ছে কলিযুগ। কি যুগ? কলিযুগ। কলিযুগে কেউ শুনিবে না হরিনাম সংকীর্তন, ঘরে ঘরে যন্ত্র হবে বেতার যন্ত্র টেলিভিশন। আজকে দেখুন এই গ্রামে অনেক হিন্দুর বসবাস, কিন্তু বাড়িতে বসে সিরিয়াল দেখবে, বাড়িতে বসে টিভি দেখবে, কিন্তু সাধুর সঙ্গে আসার প্রয়োজনীয়তা মনে করবে না। কেন? এটা কলির যুগ। আর যারা আপনারা এখানে এসেছেন তারা সকলেই ভাগ্যবান, সকলেই ভাগ্যবতী। তবে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করবেন, কেননা আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করব না। মহারাজ কিছু কথা বলেছেন আপনাদের কাছে, সে সমস্ত কথাগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এখন আমিও কিছু কথা আপনাদের কাছে বলবো সামান্য অল্প সময়ের জন্য, তারপর হয়তো আপনাদের সাথে আমাদের আর যোগাযোগ হতেও পারে, না হতেও পারে। যদি ভাগ্যে থাকে আবার কখনো কোনো বছরে হয়তো আপনাদের কাছে আসব, আপনাদের সাথে দর্শন হবে, আর হয়তো নাও আসতে পারি আপনাদের কাছে। তাহলে যারা এখানে এসে উপস্থিত আছেন তারা সকলেই ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ শ্রীমান মহাপ্রভু বলেছেন যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। কাকে বলেছিলেন? শ্রীমান মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে প্রদ্যুম্ন মিশ্র। ওই প্রদ্যুম্ন মিশ্র যখন শ্রীমান মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়েছিলেন, তখন স্বয়ং মহাপ্রভু বলেছিলেন যে তোমার কৃষ্ণ কথায় রুচি আছে, অতএব তুমি মহাভাগ্যবান। তাই আজকে আপনারা যারা এখানে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য এসেছেন সকলে মহাভাগ্যবান এবং ভাগ্যবতী। কেন? আজ শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন, মহারাজ বলেছেন না জিজ্ঞাসু ভক্ত ছিলেন। কে কে ছিল জিজ্ঞাসু ভক্ত? পরীক্ষিত মহারাজ। দাস শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে যখন কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন, তো ওই কৃষ্ণ কথা শ্রবণ করাতে করাতে পরীক্ষিত মহারাজ একটি কলির চিত্র অঙ্কন করলেন। কলিযুগের চিত্রটা তিনি অঙ্কন করে দেখছেন। তো অঙ্কন করে দেখে বলছেন পরীক্ষিত মহারাজকে, রাজন কলির দোষৌ নিধে। হে রাজন, কলিযুগ দোষের সমুদ্র। কে বললেন? শুকদেব গোস্বামী বলছেন যে কলির দোষৌ নিধি। নিধি মানে সমুদ্র। কলির দোষৌ নিধি রাজন, বলছে কলিযুগ দোষের সমুদ্র হয়ে আছে। এত দোষ। শ্রীমদ্ ভাগবতে বলেছেন মানুষে মানুষে কাটাকাটি, হানাহানি, মিথ্যাকে আশ্রয় করে সকলেই জীবনযাপন করবে। হ্যাঁ, তারপরে এই সমস্ত কথা বিভিন্ন বলেছেন। এই কলিযুগের প্রত্যেক মহাজনেই কলিযুগের একটু দোষের কথা বলেছেন। তুলসীদাস নিজেই বলেছেন, ভাগবতে বলেছেন। হ্যাঁ, তুলসীদাসও বলেছেন যে সচ্চা কহে তো মারে লাঠা, ঝুট জগৎ ভুলাই। হ্যাঁ, বলছেন যদি সত্য কথা বলবে তাহলে মার খেতে হবে কলিযুগে। যিনি সত্য কথা বলে তাকে মার খেতে হয়।
গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকাই। গোরস মানে দুধ। গোয়ালাগুলা বাড়ি বাড়ি দুধ বিক্রি করবে, কিন্তু মদের দোকান এক জায়গা থেকে বসে বিক্রি হয়, বাড়ি বাড়ি যায় না। তো সেই জন্য বলছে সচ্চা কহে তো মারি লাঠা ঝুট জগৎ ভুলায়, সারি দুনিয়া ঝুটা সে ভরা হওয়া। পুরা পৃথিবীটায় মিথ্যা দিয়ে ভরপুর হয়ে আছে। তো সেজন্য বলছে গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। আর চোর কো ছড়ে সাধু কো বাঁধে পথিক কো লাগাবে ফাঁসি। যারা চোর তারা ছাড়া পেয়ে যায়, আর যারা সাধু তারা ধরা পড়ে যায়, তারাই শাস্তি পায় বেশি। আর যারা অসহায় ব্যক্তি, যার কেউ নাই, তাকে গলায় দড়ি দেবে। তাই তুলসীদাস বলছেন ধন্য কলিযুগ তেরে তামাশা, দুঃখ লাগে ওর হাসি। বলছে কলিযুগের এমন একটি অবস্থা আসবে, বলছে কলিযুগের দুঃখ, এই সমস্ত দেখে দুঃখ লাগবে, আবার হাসিও আসবে। বলছেন গায়া দুঃখে কুত্তা পালে উসকো বাসেরা ভুকা, সালাকো উত্তম খিলাবে বাপ না পাবে রুখা। বলছেন গাই কেউ পালন করবে না, গোমাতা কেউ পালন করবে না, সকলেই বড় বড় কুকুর পালন করবে। দেখবেন শহরের লোকগুলা যাদের বাড়িতে কুকুর নেই তাদেরকে ভদ্র বলবে না এখনকার দিনে। যারা বড় বড় কুকুর পুষবে তারাই হলো জেন্টলম্যান, তারা হলো ভদ্র। তো সেই জন্য বলছে গায়া দুঃখে কুত্তা পালে, বলছে গাভীর দুধ দিয়ে কুকুরকে পালন করবে, কুকুরকে খাওয়াবে, কিন্তু বাছুরও পালন করবে না, বাছুরকে খাওয়াবে না। আর কলিযুগের মানুষগুলা কি বলেছে, বলছে সালাকে উত্তম খিলাবে বাপ না পাবে রোকা। শ্বশুর বাড়ির লোককে খুব যত্ন করবে। শ্বশুর বাড়ির লোক, শালা শালি সম্বন্ধী যা আছে, তাদের বাড়ির লোক যদি আসে বাড়িতে খুব যত্ন করবে, কিন্তু বাপ না পাবে রোকা। নিজের পিতামাতাকে দেখবে না ভালো চোখে, নিজের বাবা মাকে খেতে দেবে না, কিন্তু শ্বশুর বাড়ির লোককে খুব যত্ন করবে। ওই যে একটা কথা আছে না, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে কি বলে, আম্মা জান। কি বলে, আম্মা জান বলে। তাহলে সে যে বলছে সালাকো উত্তম খিলাবে বাপ না পাবে রুখা, ঘর কা বহুরি পীড়িত না পাবে চিত্ত চরাবে দাসী। নিজের স্ত্রী ভালোবাসা পাবে না, নিজের স্ত্রী তিনি ভালোবাসা পাবে না, চিত্ত চরাবে দাসী। বাড়ির যে কাজের মেয়ে দাস দাসী, তাদের দ্বারা ইন্দ্রিয় তর্পণ করবে। ধন্য কলিযুগ তেরে তামাশা, দুঃখ লাগে ওর হাসি। তাই আজ সুখদেব গোস্বামী তিনি বলছেন পরীক্ষিত মহারাজকে, রাজন এত দোষ, একদম দোষে ভরপুর, তাহলে কি অবস্থা হবে? বলছে না, উপায় আছে। অস্তি এক মহান গুণ আছে একটা কলিযুগের, যেমন দোষও আছে তেমন গুণও আছে। না গুণটা কি আছে? বলে না, বলে কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত বন্ধম পরম ব্রজেত। বলছেন একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারায় মানুষ অনায়াসে গোলক বৃন্দাবনে ভগবত পাদ পদ্মে চলে যেতে পারে। আজকে দেখুন, সত্যযুগে মানুষ 1 লক্ষ বছর বাঁচত। কত বছর? 1 লক্ষ বছর বাঁচত। মন দিয়ে শুনবেন। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর। তাদের প্রাণটা ছিল অস্থির মধ্যে, হাড়ের মধ্যে প্রাণ ছিল, হাড়ের মধ্যে তাদের প্রাণটা ছিল। তারা না খেয়েও বেঁচে থাকতে পারত। বনে জঙ্গলে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করে তারা ভগবানকে খুশি করে ভগবানকে তারা লাভ করত। যেই কলিযুগ চলে, সত্যযুগ চলে গেল, যেই ত্রেতা যুগ এসে উপস্থিত হলো, এক ধাক্কায় 90 বছর কি না, 90 বছর কমে গেল। 90,000 বছর মানে আয়ুটা 90,000 বছর কমে গেল। মানুষের আয়ু মাত্র 10,000 বছর। 1 লক্ষ বছর ছিল না সত্যযুগে। ত্রেতা যুগের আয়ু হচ্ছে
10,000 বছর, তাহলে 90,000 বছর মাইনাস হয়ে গেল। যুগের আয়ু ছিল কত ত্রেতা যুগের? 12,93,000 বছর। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা তারা ভগবানকে লাভ করেছিলেন। ভগবান রামচন্দ্র তিনি এসেছিলেন, তিনি যজ্ঞ শিক্ষা দিয়ে তিনি যজ্ঞের ঘোড়া তিনি ছাড়লেন, তিনি যজ্ঞ শিক্ষা দিলেন, তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন। তাহলে দেখুন ত্রেতা যুগে যজ্ঞের দ্বারাই ভগবানকে খুশি করে তারা ভগবানকে লাভ করেছিলেন। যখন সেটা দাপর যুগে এসে উপস্থিত হলো, দাপর যুগে 9,000 বছর কমে গেল মানুষের আয়ু, মাত্র 1,000 বছর। কত বছর? 1,000 বছর। আর যুগের আয়ুটা কত? যুগের আয়ু হচ্ছে 8,64,000 বছর যুগের আয়ু, দাপর যুগের। না ধর্মটা কি ছিল? ধর্মটা ছিল অর্চন, মানে পূজা। ভগবানের পূজার দ্বারাই আমরা যে পূজা করি না, বিগ্রহ পূজা, ঠাকুরের পূজা করি, যে এই অর্চনের দ্বারাই তারা ভগবানকে লাভ করতেন। কিন্তু যখন কলিযুগ এসে উপস্থিত হয়ে গেল, তখন 1,000 বৎসরের মধ্যে মানুষের আয়ু 900 বছর মাইনাস হয়ে গেল, মাত্র থাকলো কত? 100 বছর। তাও নট গ্যারান্টি, নট শিওর, কোনো গ্যারান্টি দেননি, কোনো শিওর দেননি। এর মধ্যে যে 100 বছরই বাঁচবে এরকম গ্যারান্টি কলিযুগে দেননি। আছে গ্যারান্টি দিয়েছে? 16 বছরের যুবক মরছে কি না? মাতৃগর্ভে মরছে কি না? নিশ্চয়ই মরে যাচ্ছে। তাহলে এখন কলিযুগে আয়ুর কোনো গ্যারান্টি দেননি। মাত্র কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 100 বছর আয়ু। আর যুগের আয়ু কত? কত? 4,32,000। আর মানুষের প্রাণটা কোথায় আছে? মানুষের প্রাণ হচ্ছে আহারের মধ্যে, খাবারের মধ্যে। মানুষের প্রাণটা আছে খাবারের মধ্যে। যদি খাবে তো বাঁচবে, যদি না খায় মরে যাবে। আর ধর্মটা কি বলছে? কলিযুগের মানুষ তারা তপস্যা করতে পারবে না, তাদের কিছু এরকম, তাদের কোনো তপবল, তাদের এরকম এত দুর্বল, বলছেন তাদের আয়ুটা কম, তারা রোগগ্রস্ত, তাদের বুদ্ধিটা খুব মন্দ। প্রায় না অল্প আয়ুষ সভ্যা কলাবস্মিন যুগে জনহা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা। উপদ্রতা মানে রোগগ্রস্ত, আয়ুটা কম। 100 বছর বাঁচবো এরকম কোনো গ্যারান্টি দেননি। কলিযুগের মানুষ না পারবে তপস্যা করতে, না পারবে কোনো ব্রত করতে, না পারবে কিছু করতে। তারা সবসময় অলস প্রকৃতির, আর বুদ্ধিটা খুব মন্দ। তাহলে উপায়টা কি আছে? কলিযুগ কি করবে? আজকে দেখুন না, আমরা মাসে 2টো একাদশী। কয়টা একাদশী? 2টো একাদশী। এই 2টো একাদশী করতে আমরা পারি না। 2টো একাদশী করতেও আমাদের অনেক কষ্ট হয়ে যায়। কালকে একাদশী হলে আগের দিন থেকে আমাদের চিন্তা হয়ে যায় যে কালকে কি করে কি করব, কি খাবো, কত রকমের আমরা চিন্তা ধারণা করি না? তাহলে আমরা ব্রত করতে পারছি না। তাহলে সেই জন্য তাহলে কি বললেন? বলছেন এরা যদি খায় তবে বাঁচবে, অন্নগত প্রাণ। আর মনটা সবসময় বাহ্যিক জগতে ঘুরে বেড়ায়, অসতের দিকে মন ধাবিত হয়। তো সেই জন্য বলছেন এরা কোনো তপস্যা করতে পারবে না। তাহলে কি করবে না? একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই তাদের একমাত্র মুক্তি হতে পারে। এরা কিচ্ছু করতে পারবে না। ঠাকুর ঘরে পূজা করতে গেলেও, এখন আমরা যে পূজা করি, এই ঠাকুর ঘরে পূজা করতে গেলেও আমরা অস্থির হয়ে যাই ওইটুকুর মধ্যে। আর কলিযুগে কোনো জিনিস শুদ্ধি নেই। 1 নম্বর, সব অপবিত্র। বাজারে যাবেন সব এঁঠো জিনিস, বাজার থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসি। তাহলে পবিত্রতা কি আছে? না একমাত্র গঙ্গার জল, তুলসীর পাতা আর ভগবানের নাম, এটাই একমাত্র পবিত্রতা। আর বাকি কিছুই পবিত্রতা নেই। আছে? আপনারা যে বাজার থেকে যা কিছু নিয়ে আসেন সেগুলো কি পবিত্র আছে? পবিত্রতা নেই। আমরা পবিত্র করে নিয়ে সেগুলাকে আমরা কাজ করি, তাই না?
নিজে আমরা সেগুলোকে পবিত্র, চিনি, চাল, ডাল, যা কিছু সব, যে সমস্ত দোকানদারগুলো কি করে এঁটো হাত, তারা বিড়ি, পান, বিড়ি, সিগারেট, চা সব কিছু খায়, তারা কি হাত ধোয় নাকি? সব সময় বিড়ি খাচ্ছে হাত ধুচ্ছে, ওইভাবে আপনাদের জিনিস দিচ্ছে, চাল ডাল যা কিছু ওইভাবে দিচ্ছে, তাহলে সব অপবিত্র বস্তু। সেগুলাকে আমরা, বাজারটাকে পবিত্র মানা হয়, সেখান থেকে নিয়ে এসে আমরা শোধন করে নিয়ে সেগুলো আমরা কাজে লাগাই। তাহলে সেজন্য শুকদেব গোস্বামী বলছেন এই কলির যুগের মানুষ তারা তপস্যা করতে পারবে না, তারা কোনো রকম যজ্ঞ করতে পারবে না, তাদের প্রাণটা হলো খাবারের মধ্যে, যদি খায় তবে বাঁচবে, যদি না খায় তাহলে তারা মরে যাবে। দেখবেন যারা রোগীগুলো আছে যতক্ষণ পর্যন্ত খেতে পারে, আহার থাকে, ততক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে। আর যখন খাবার ছেড়ে দেবে তখন কি বলে, আর মনে হয় বাঁচবে না, কারণ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, চলে গেছে, আর খাওয়া দাওয়া নেই, বাঁচবে না। তাহলে সেই জন্য বলছেন অস্তি এক মহান গুণ, সেই মহান গুণটা কি আছে না, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত বন্ধম পরম ব্রজিত। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই আমরা একমাত্র এই ভব সমুদ্র, এই ভব নদী আমরা একমাত্র পাড়ি দিতে পারি। তাই আজ এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমরা যদি চৈতন্যের সেই হরিনাম সংকীর্তন যজ্ঞে, তাই চৈতন্য মহাপ্রভু দেখলেন এই কলির জীব তারা কিছু করতে পারবে না, তাই এই কলির জীবকে এমন একটি পন্থার কথা বলতে হবে, এমন একটি রাস্তার কথা বলতে হবে, তারা যেন সহজেই ভগবত ধামে যেতে পারে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে আসলেন একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। একবার নয়, দুবার নয়, তিনবার, কয়বার বললেন, নাস্তেব 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 গতির অন্যথা। নাই নাই নাই, হরিনাম ছাড়া জীবের গতি আর নাই। আমরা সকলেই জানি যে হরিনাম ছাড়া জীবের গতি নাই। যে যাই করুক, তপন্তু তাপয়ে প্রপতন্তু পর্বতা দটন্তু তীর্থানি, বলছে যে যত যে যত তীর্থে যাক, যে যত তপস্যা করুক, যে যত বিবাদ করুক, বিবদন্তু বাদরি যজন্তু যাজ্ঞর, যে যত যজ্ঞ করুক, বলছেন হরিং বিনা নৈব মৃতিং তরন্তি, হরিনাম ছাড়া কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা হতে পারবে না, পারবে না, পারবে না। আমরা বলি যে মহারাজ আমি তো কালী পূজা করি, আমি মায়ের পূজা করি, আমি দুর্গা পূজা করি, আমি শিব ভক্ত, আমি শিবের পূজা করি, কিন্তু আমি কৃষ্ণকে পূজা করি না, আমরা বলি অনেক সময়। কিন্তু যখন মৃত্যু হয়ে যায়, যখন প্রাণবায়ু শরীর থেকে চলে যায়, তখন ওই শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য একটি মাত্র নাম, সে নামটা কি নাম, একমাত্র হরি নাম, ভগবানের নাম। এই ভগবানের নাম, সেদিন আর কোনো দেবদেবীর নাম করে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যায় না, কিন্তু যায় কেন, একমাত্র 33 কোটি দেবতার ক্ষমতা নাই মুক্তি দান করবার। আমরা যে দেবদেবীগণের কথা বলি, বলছেন এই দেবদেবীর ভজন করব কেন না, এই জগতের পার্থিব বস্তু পাওয়ার জন্য। বলছেন এই জগতের পার্থিব বস্তু পেয়ে আমাদের লাভটা কি আছে? এই জগতের পার্থিব বস্তু যদি আমরা চাই তাহলে আমাদের কি লাভ হবে? ওই পুনরপি জননাম পুনরপি মরণাম, মহারাজ বলেছেন পুনরপি জননী জঠরে শয়নাম। আজ থেকে বহু বছর পূর্বে শঙ্করাচার্য বলছেন এই জগতের দেবতাগণের কাছে যদি কোনো পার্থিব বস্তু চাই তাহলে কিরকম হবে না, আমাকে এই জগতে বারবার গমনাগমন করতে হবে। তাই শঙ্করাচার্য বলছেন এগুলা চেয়েও না, এই দেবদেবীগণের ভজন করে এই দেবদেবীগণের কাছে ধনম দেহিম জনম দেহিম সুন্দরী কবিতা দেহিম ভারিজা দেহিম ইত্যাদি শুধু দেহিম দেহিম বলে এগুলা চেয়েও না। এগুলা যদি চাও তাহলে তোমাদের অনেকগুলা জন্ম নষ্ট হয়ে যাবে। বলে কেন নষ্ট হবে? তাদের কাছে চাইব, এই জন্ম মৃত্যুর চক্রে আমাদের আবর্তিত হতে হবে। সেই জন্য বলছেন শঙ্করাচার্য বলছে এগুলা না চেয়ে ওই কাজটা করো। কোন কাজটা?
ভজ গোবিন্দাম ভজ গোবিন্দাম মূঢ়মতে। হে মূঢ়মতে, তোমরা গোবিন্দের ভজন করো। কেন গোবিন্দের ভজন করবে? বলি না, প্রাপ্তে সন্নিহিত মরণে নাহি 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 ডোঙ্ক্রিং করণে। এই জগতে তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার পাণ্ডিত্য, তোমার বিদ্যা, তুমি যত পণ্ডিত হও, তোমাকে ব্যাকরণ কোনো ধাতু সূত্র দ্বারায় তোমাকে রক্ষা করতে পারবে না মৃত্যুর হাত থেকে। এই মৃত্যুর হাত থেকে রক্ষা করবে একমাত্র কে? ভগবান গোবিন্দ। তাই তুমি গোবিন্দের ভজন করো। কে বলেছেন? আজ থেকে শঙ্করাচার্য বলেছেন বহু বছর পূর্বে। না, এই জগতের দেবদেবীগণের কাছে আমরা যে প্রার্থনাগুলো চাই, আমরা যে ধনম দেহিম জনম দেহিম ইত্যাদি দেহিম, তাহলে এগুলোর দ্বারা কি হবে? আমাদের পুনরপি কবু স্বর্গে কবু মত্তে, আবার নরকে বা কবু, আবার কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু। আমরা এইভাবে এই জগতে ভ্রমণ করব। হ্যাঁ, কবু কীট হয়ে জন্মগ্রহণ করব, কবু কীট, কবু ক্ষুদ্র ইত্যাদি এই সমস্ত 84 প্রকার যে বস্ত্র আছে, মহারাজ বলেছেন না, কি বলেছে? যার কাছে বেশি টাকা আছে সে শোরুমে গিয়ে একদম ব্র্যান্ড ভালো ভালো দামি কোম্পানির পোশাক পরবে, কিন্তু যার কাছে পয়সা নাই সে ফুটপাত বস্ত্র বিক্রি হয় না। আপনারা শাড়ি পরিধান করেন না? 1 লাখ টাকা দামের শাড়ি আছে কি না? 1.5 লাখ টাকা দামের শাড়ি আছে কি না? আবার 200 টাকা দামেরও শাড়ি আছে, আছে না? তাহলে যে গরিব সে কি করবে? সে বাজারে গিয়ে 200-250 টাকা দামের শাড়ি পরে লজ্জা নিবারণ করবে। আর যাদের এরকম প্রচুর পয়সার মালিক, গাড়িতে করে যাবে, দামি দামি শাড়ি এসে পরিধান করবে। তাহলে বলছেন এরকম 84 লক্ষ প্রকার বস্ত্র আছে। এই বস্ত্রগুলো আত্মা পরিধান করে। আত্মার তো মৃত্যু নাই। আপনারা সকলেই তো জেনে আছেন যারা গীতা পড়েছেন, আত্মার তো মৃত্যু হয় না। ন জায়তে মৃত্যতে বা কদাচিৎ, এর কখনো জন্ম হয়নি, কখনো মৃত্যু হয়নি। হ্যাঁ, ন জায়তে মৃত্যতে বা কদাচিৎ নায়ং ভূত্বা না ভবিতা বা ভূয়ঃ অজৌরিত্ব শাশ্বতয়ম পুরাণম। শাশ্বতয়ম, আত্মা হচ্ছে শাশ্বতয়ম, অশাশ্বতয়ম নয়। আত্মা নিত্য, সেজন্য বলছেন অযৌনিত্য শাশ্বতম পুরাণ না হন্যতে হন্য মানে শরীরে। আত্মাকে তো কেউ ছেদন করতে পারে না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, একে ছেদন করা যায় না। নৈনাম দহতি পাবকঃ, এই আত্মাকে আগুনে খেতে পারে না। আগুনে খেতে পারে না আত্মাকে। শরীরটা আমরা আগুনে পুড়ে দিই, কিন্তু আত্মাকে আর আগুনে পুড়ে? আত্মা তো আগুনে পুড়ে না। আত্মা জলে খেতে পারে না, হাওয়ায় খেতে পারে না। তাহলে আত্মা কি করে? আত্মার শরীর পরিবর্তন করে। আত্মার তো মৃত্যু নেই না, মৃত্যু আত্মার পতন হয়। তাই আমাদের আত্ম উন্নতি কি করে হবে সেই চেষ্টা আমাদের করতে হবে। আত্মা পতন বলতে কীরকম? আমরা যেই শরীরটা লাভ করেছি এটা সৃষ্টির শ্রেষ্ঠ শরীর, দেবতাদেরও দুর্লভ এই শরীরটা। আমরা যে শরীরটা লাভ করেছি এই শরীরটা পাওয়ার জন্য স্বর্গের দেবতাগণ পর্যন্ত প্রার্থনা করছেন। দেবতাগণ বলছেন আমরা স্বর্গে আছি, আমরা এখানে অনেক ঐশ্বর্য ভোগ করছি, আমরা অনেক সুখ ভোগ করছি, কিন্তু আমাদের দ্বারায় ভগবানের ভজন করা সম্ভব হয় না। কারণ বেশি সুখে থাকলে আমরা ভগবানকে ভুলে যাই। যখন আমরা বেশি আনন্দে থাকি সেই দিনটা আমরা ভগবানের গুণকীর্তন থেকে বিরত থাকি। দেখবেন আপনারা নিজের বাড়িতে বাড়িতে যেই দিন অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক বাড়িতে হাল্লাদ আনন্দ হচ্ছে, সেদিন কিন্তু হরিনাম করতেও আপনারা ভুলে যান, ভগবানের নাম করতে সেদিন ভুলে যান। যারা ভক্ত আছে তারাও 16 মালা হরিনাম করে, 16 মালা হরিনাম টানতেও সেদিন ভুলে যায়। কিন্তু যেই দিন সংসারে দুঃখ হয়, যেদিন সংসারে আনন্দ হয় না, সেদিন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনারা সকলে ভগবানকে স্মরণ করেন, করেন কি না? যদি দুঃখ আসে তখন মাথা আছড়ান, হায় ভগবান, হায় কৃষ্ণ বলে তখন কি মাথা আছড়ান। তো সেই জন্য দুঃখের মধ্যে ভগবত স্মৃতিটা বেশি হয়। তাই সেই জন্য বলছেন আমরা এই জগতে সুখের মধ্যেও থেকেও হরিভজন হয় না। দেবতাগণ বলছেন একমাত্র মত্তধামে গিয়ে
মনুষ্য জন্ম লাভ করে আমরা যদি ভগবত ভজন করতে পারতাম তাহলে আমাদের জন্মটা সফল হয়ে যেত। ব্রহ্মাজি নিজেই বলছেন, আজি ব্রহ্মা কেঁদে কেঁদে বলে, আমায় নরদেহ দিলি না কেনে, আজি ব্রহ্মা কেঁদে কেঁদে বলে। আজ ব্রহ্মাজি বলছেন, হে প্রভু, আপনি যদি আমাদের এরকম একটি নরতনু দিয়ে মত্তধামে পাঠিয়ে দিতেন তাহলে আমরাও আজ গোবিন্দের ভজন করতাম। কেন? ওই নরদেহ ভজনের দেহ, আজি ব্রহ্মাকে দেখে দে বলে। বলছেন এই নরদেহটা একমাত্র ভজনের দেহ, আর অন্য কোনো দেহ দিয়ে ভজন করা যায় না, গোবিন্দের গুণকীর্তন করা যায় না। মহারাজ বলেছেন ওই কুকুর শরীর প্রাপ্ত হয়ে তাদের ক্ষমতা নাই গোবিন্দের ভজন করা। একমাত্র এরকম একটি শরীর লাভ করে আমরা গোবিন্দের ভজন করতে পারি। তাই তো এরকম একটি সুন্দর শরীর নরতনু পেয়ে, অর্থাৎ দেবতাদের দুর্লভ বলেছেন এই শরীরটাকে, দেব দুর্লভ নরতনু পেয়ে যে গোবিন্দের ভজন করলেন না, যে গোবিন্দের গুণকীর্তন করলেন না, শাস্ত্র বলেছেন, শ্রীমদ্ ভাগবত বলেছেন, তিনিই আত্মঘাতী। আত্মঘাতী মানে কাকে বলে? যে নিজের প্রাণটাকে নিজে নষ্ট করে দেয়, তাহাকেই বলেছেন আত্মঘাতী। যখন অভিমান হয় কারো উপরে, অভিমান করে রাগ করে, তখন একদিন দুই দিন তিন দিন না খেয়ে থাকেন কি না? কেন? অনুরাগে খাবো না যা। তাহলে অনুরাগ আছে, তার উপর অভিমান আছে, প্রেম আছে, সেই জন্য তার উপর অভিমান করে আপনার একদিন দুই দিন তিন দিন না খেয়ে থেকে গেলেন, কোনো কিছু কষ্ট হলো না। কিন্তু ভগবানের উপর তো আমাদের অভিমানও নেই, অনুরাগও নেই, কোনো রকম প্রেম ভক্তি কিছুই নাই, তাই আমাদের কষ্ট হয়। কষ্টের কিছুই নাই, ইচ্ছা করলেই থাকা যায়। তাহলে বললেন না কলির জীব তারা রোগী, তো তাদের গ্যাস্ট্রিক, তাদের সুগার, ডায়াবেটিস, তারা ইত্যাদি ট্যাবলেট খায়। তাই দশমে তো 3 বার খাও, আবার দ্বাদশীতেও 3 বার খাও, একাদশীতে নির্জলা কথা বলেছে, একদম নিরম্ব, কোনো রকম কিছু খাওয়া যাবে না। বলছেন যারা ট্যাবলেট খায় তারা কি হবে? বলে ঠিক আছে, যারা বালক মানে বাচ্চাদের জন্য, যাদের 8 বছর থেকে 1 বছর থেকে, যাদের 6, 7, 10 বছর মধ্যে যাদের যেসব বাচ্চাদের আছে, বলছে বালক, যারা বৃদ্ধ আর যারা রোগী, তাদের জন্য নিয়ম করলেন অনুকল্প। অনু মানে ক্ষুদ্র, অল্প, যখন থাকতে পারবে না সারাদিন, রাত্রিবেলা কিছু খাবার বিধান দিয়েছে, এইভাবে করতে বলেছে। তো এখন আমরা কি বলি, ঠিক আছে দিনে 3 বার খাও, তাও অন্তত একাদশীতে যে সমস্ত গুলাতে পাপ প্রবেশ আছে, যেগুলা খেলে পাপ হবে, অন্তত পাপ থেকে তোমরা ছুটি পাও, পাপ থেকে মুক্ত হও। শাস্ত্রে বলেছেন, সমস্ত পাপের প্রায়শ্চিত্তের কথা বলেছেন। আমি ব্রহ্ম হত্যা করেছি, ব্রাহ্মণকে মেরেছি, আমি আমার মাকে মেরেছি, আমি গুরুকে মেরেছি, আমি স্বামীকে মেরেছি, যাই কিছু বলি, যত পাপ আছে, বলছেন ব্রহ্মহত্যাদি পাপানাম কথঞ্চিৎ নিষ্কৃতির ভবেৎ। এই সমস্ত পাপগুলাও কখনো, এই সমস্ত পাপ থেকেও কখনো উদ্ধার হতে পারেন, কিন্তু একাদশী ব্রতেতে যে ভোজন করবে, বলছেন একাদশান্ত যো ভুংতে, একাদশীর দিনে যে ভক্ষণ করবে, বলছেন নিষ্কৃতির নাস্তি কুত্রাপি, সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্তের কথা শাস্ত্রে এখন পর্যন্ত বলা হয়নি। সেই জন্য সকলেই একাদশী ব্রত করবেন। একাদশী ব্রতটা ধার্মিক দিক দিয়ে আছে, আর সায়েন্স বিজ্ঞান বলছেন যারা প্রত্যেক সপ্তাহে 10 দিনে একবার শরীরটাকে উপবাস করে, বলছেন তাদের কখনো রোগ হবে না সহজে। এটা বিজ্ঞান, ডাক্তাররা বলছেন। একটা মেশিনকে যদি সবসময় চালানো হয়, তাহলে মেশিনটা যখন তখন খারাপ হয়ে যেতে পারে, তাই মাঝে মাঝে মেশিনটাকে রেস্ট দিতে হয়, আরাম দিতে হয়। তাই সপ্তাহে 10 দিনে, 11 দিনে, 12 দিনে একবার না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকলে আবার সমস্ত আমাদের শরীরটা খুব হালকা হয়ে যাবে, আবার সুন্দর আমাদের সমস্ত কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বেড়ে যাবে। তো সেই জন্য সকলে একাদশী ব্রত করবেন।
সকলেই নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন।